তো গাইস এখন হচ্ছে 10 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ থেকে প্রায় এখন বাজে কটা, এখন বাজে সকাল কটা, 9, 9:30, 10টা বাজতে যায়, 10টা 10:30 বাজতে যায়, কারণ ঘড়িটা দেখা হয়নি। আর কেননা আমি এখন স্কুল নেই, তো সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই। আর সকালে ব্রেকফাস্ট হবে আজকে গোলা রুটি, তো সেটাই ব্যাটারটা বানিয়েছি। দেখো পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নিয়েছি। আর এই যে চলো ভাজিয়ে নিই, একটা একটা করে তো ভাজতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর মেয়ে এখন ঘরের ভেতর পড়ছে, ঠাম্মি নিয়ে বসেছে। আর একটা একটা করে ভেজে নিয়ে আগে লঙ্কা ছাড়াগুলো ভেজে নিতে হবে, তার কারণে আগে ভেজে নিচ্ছি। তো দেখো অল্প তেল দিয়ে দিয়ে একটা একটা করে ভেজে নেবো, আর একটু মোটা মোটা করে করছি, তাহলে দুটো করে করে। আর ব্যাটারটা যেটা বানিয়েছি জানি না সবার হবে কি না, তবুও দেখছি, কিন্তু পরে দেখা গেল যে পুরোপুরি একেবারে সেমভাবেই করা হয়েছে, মানে একদম কোনো বেশিও নেই কম নেই। তো ঠিক আছে, এরকম আমি একটুখানি এইভাবেই হিসেব করে মানে করে নিই, তাহলে আর বেশি লাগবে, আবার একটা জায়গার মধ্যে রেখে রেখে দিতে হবে এইরকম। তো মাপেরই হয়েছে মোটামুটি, আর বেশ মোটামোটাই হয়েছে। তো একটু মোটা মোটা করে করছি, তাহলে সবার মোটামুটি দুটো করে হয়ে যাবে। আর এই ব্যাটারটা যেটা বানিয়েছি ভাবছি যে এটা কি সবার হবে। তো মেম্বার তো আমরা 5 জন, 5 দুগুণে 10টা বানাতেই হবে। তো যাই হোক, পরে দেখলাম পুরো ব্যাটারটা একদম মাপ নিয়ে করা হয়েছে, মানে মাপের হয়ে গেছে, কোনো করা হয়েছে না, মাপ নিয়ে কোনো করি না, আমি আন্দাজ মতোই করি বরাবরই। তো এইদিকে পিঠটা উল্টে দিলাম, আর এইদিকে তো পেঁয়াজটা থাকেই বেশি, তো পেঁয়াজটার জন্য একটু এইদিকে অল্প করে তেল দিই, মোটামুটি অল্প তেল দিয়ে সবারই হয়েছে। আর নরমও হয়েছিল, খেতেও ভালো লাগছিলো, টেস্টি হয়েছিল। এবং না চেখে এটা করেছি, মানে নুন চিনি হলুদ না, নুন চিনি আর একটুখানি তোমার মশলা দিয়েছিলাম। এটা দেখাচ্ছি কারণ আমি আমারটা করছি স্পেশালভাবে। এটা আমি টমেটোগুলোকে পিৎজার মতো গোল গোল, তো পিৎজার মতো দিয়েছি এই টমেটোগুলোকে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার দেখতে পাচ্ছ সাপ্লাইয়ের পর্ব। তো এবার ঘিসকে এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো মামনি অনেক সময় ধুয়ে দেয়, আমি বলি যে না ধুতে হবে না, আমি করে নেব। তো অনেকে হয়তো ভাবতে পারো যে খাওয়ার পরে আবার বাসন ধরছো, সবই করছো। না, আমি ইচ্ছে করেই আমি করি, এত কাজ করবে, দেখতেই পাচ্ছ তো চেহারাটা, চিল্লাই চেহারা, এটা থেকে তো খাটাতে হবে না, কি বলে গতরটাকে তো খাটাতে হবে, মানে একেবারে পাতি বাংলায় আর কি, গ্রামের ভাষা। তো চলো ধোয়াধুয়ি হয়ে গেছে, তো এবার হচ্ছে রান্নার পর্ব। তো এই সকালবেলায় এই জলখাবারের একটা সময় দিতে গেলেই অনেকটা সময় চলে যায় রান্নাতে, তখন অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য। তো এই যে হচ্ছে শিম আর আলু দিয়েছি সেদ্ধ, চালটা এই যে ধুয়ে একেবারেই জল তুলেই রেখে দিয়েছি আজকে, আর ভিজিয়ে রাখিনি, মানে আলাদা করে আর রাখিনি, ওইটাতেই ভিজবে। আর এখানে দেখতে পেলে ওই ফ্রিজটা খোলা আছে, কারণ মাছ করবো আজকে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে ঝোল, শিম আলু ভাতে, আর একটা মিক্স ডাল করবো। তো ওইদিকে শিম আলুটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটা গরম জলে একটু ছোলা টোলা মেশানো একটা 5 মেশালি কড়াই আছে, আর এটা তার সাথে মিশিয়ে দেবো। যে 5 মেশালি ডালটা বের করেছি। তো ওই কড়াইগুলো অল্প ছিল, কারণ খাওয়াই হচ্ছিল না, ভাবলাম পোকা লেগে যাবে, তাই এর সঙ্গে এই 5 মেশালি ডালের সাথে মিশিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ আর রসুনটা করে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে আছে, আজকে রসুনটা বেটে রেখে দিচ্ছি একেবারে প্রায় 2-3 সপ্তাহ, মানে যেরকম আর কি রিজার্ভ করে রাখা হয়। আর এইভাবে খুলে রাখলে বরফটা তাড়াতাড়ি গলে যায়, মানে ফ্রিজের কথা বলছি, তো তাড়াতাড়ি বরফটা গলেও যায়, সেই জন্য ফ্রিজটা পুরোপুরি একদম ওপেন করে, তোমরাও করতে পারো, ফ্রিজটা অফ করে এমনি রাখলে দেখবে অনেকটা বরফ গলতে অসুবিধা হয়। তো আমি একেবারে ডিপ ফ্রিজটাও পর্যন্ত খুলে দিই, তাহলে কী হয়, বরফটা তাড়াতাড়ি গলে যায়। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো মাছের এখনও বরফ ছাড়েনি, তো ভাবছি যে এই ফুলকপিগুলো আগে ভালো করে ভেজে নিই।
ফুলকপিগুলো ভাজতে ভাজতে যদি বরফগুলো তাড়াতাড়ি গলে যায়। তাই ফুলকপিটা ভেজে নিয়ে তারপর দেখা যাক কী করে। তো তোমাদের সঙ্গে তো ভালোভাবে অনেকদিন ধরে করার কথা হয়নি, ভাবছি একদিন তোমাদের সঙ্গে একদিন লাইভ করবো, অনেকদিন লাইভ করা হয়নি। লাইভটা করবো করে আসলে সাজুগুজু করতে, একটুখানি সাজুগুজু না করলেও তোমরা বলবে এটা যেমন করে চলে আসো। তো দেখো ফুলকপিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই কড়াইটা একটা স্টোরি আছে, কড়াইটা হচ্ছে আমাদের নয়, এই কড়াইটা হচ্ছে ও যেখানে কাজ করে রেস্টুরেন্টে, তো সেখানেরই একটা মানে সার্ভিসেরই একটা ছেলে, ও রেখে গেছে বাসনগুলো, যে ও বলেছে যে ইউজ করার হলে আপনার যে আমি আর নেব না, তোমাদের ইচ্ছে হলে তোমরা এই জিনিসটা বাসনগুলো ইউজ করো। তো সেই জন্য আর আমরা ইউজ করছি এই কড়াইটা। তো এইটা একটা প্রবলেম হচ্ছে কি বলতো, এই যে তলাটায় না ভীষণ তাড়াতাড়ি লেগে যায়। আসলে নতুন কড়াই তো হয়তো নিয়ে সেরকম ইউজ করেনি, তার কারণে। তো দেখো এইদিকে বসিয়ে দিলাম, ওইদিকে ঝোলটা বসিয়ে দিলাম। এইদিকে দেখলে যে কড়াইটা লেগে যাচ্ছে, তাই মাছটা আর ভাজলাম না, ভালো কড়াইটাই করেছিলাম। মাঝখানে এসেছিলো ফোন, তাই আর তোমাদেরকে ভিডিও করতে পারলাম না, 5 মশালি ডালের রেসিপিটাও দেখাতে পারলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখানে শিম আলুটা মাখবো, একটু পেঁয়াজ ভেজে দিয়েছি আজকে। তো মাঝে মাঝে এভাবে করে খাই শিম আলু, সবসময় অনেক সময় এমনি তেল নুন দিয়ে মেখে দিই, কখনো পেঁয়াজ ভেজে দিই, কখনো এমনি তেল লঙ্কা করে খাই, এইরকম করে মাঝে মধ্যে করা হয়। রোজই শিম আলুটা প্রায় দিই, কারণ এখানকার শিমগুলো না শুধু এমনি ঝোলে ঝালে খাওয়া যায়, ভীষণ শক্ত, তাই ভাবি ভাতে দিয়ে খাওয়াই ভালো। ওইদিকে দেখো ভাত ফুটে গেছিলো, তো বন্ধ করে দিয়েছি। আর কাঁচা টমেটো ভাতেও, তো এই বছর কাঁচা টমেটো ভাতেটা প্রচুর খাওয়া চলছে, আমাদের প্রায় কাঁচা টমেটো খাওয়া চলছে। আর এই যে দেখো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আগে প্রথমে ওই কড়াইগুলো সিটি মেরে নিয়েছিলাম, আর কড়াইগুলো তো সেদ্ধ হতে দেরি হয়, আর ডালের সাথে দিলে ডালটা গলে যাবে, সেই কারণে। তো দেখো এখানে মশলা বলতে পেঁয়াজ রসুন আর টমেটো আর একটুখানি কসুরি মেথি দিয়েছি, দিয়ে এটা হচ্ছে তোমার ডালের 5 মশালি ডালের গ্রেভিটা বানাচ্ছি একদিকে, আর একদিকে মাছের ঝোলটা ফুটছে। আর মাঝখানে হয়েছে গ্যাস বন্ধ হয়ে গেছিলো, মানে গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই আজকে রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। আর মাঝখানে শ্যুট করতে পারিনি, মাঝখানে ফোন এসেছিলো, তো সেই জন্য একটা ফোনের মধ্যেই ধরো ফটো, এই ভিডিও শ্যুট করা, ফোন করা। অনেক সময় মাকে বলি, মানে আমার মাকে বলি যে বন্ধ করে দিই, মানে এখন রেখে দাও, ভিডিও করছি। তো এরকম অনেক সময় করি, কী করা যাবে, সবাইকে মানে সমানভাবে সময় দিতে হবে না, সেই আর কি। তো দেখো গ্রেভিটা বেশ কষা কষা হয়ে গেছে, এবার ভাবছি ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা আজকে খুব সুন্দর গলেছে, ভাবতে পারি না এত সুন্দর গলবে, মানে 2বার ধরে সিটি দিয়েছি, আর ওই কড়াইগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। তো ডালটা কেমন খেতে হয়েছিল আমি চেখেও দেখিনি অবশ্য, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, মানে এখানকার এইভাবেই ডাল করে, এই ডালগুলো পাঁচমিশালি ডালটা। তো দেখে ফুলকপিটা ফুটে গেছে, ফুলকপিটা সেদ্ধ হতে দেরি হবে, কারণ আলুগুলো আমি সেদ্ধ আলু দিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আর একবার ফুটতে দিয়ে দিয়েছি ভাতটা, একবার ফুটে গেলেই নামিয়ে নেবো। এই যে মাছ দিয়ে ওটা ফুটছে, ডালটা ফোটেনি, যেহেতু গ্যাস চলে গেছিলো, মানে বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য এখন এই দুটোই বাকি আছে, বাকি সব পরিষ্কার করে নিয়েছি। তো খাওয়ার সময় দেখো ভিডিও করেছিলাম, এই টমেটো শিম ভাতে আর রুটি, আর একটু ভাত নেবো লাস্টে, সেটাও দেখাবো। তো এই যে দেখো ভাত নিয়েছি আর মাছের ঝোল। তো এই এক হাতে করে ভিডিও করছি আর এক হাতে খাবো, ধরে আছি বলে, এই জন্য ভিডিওটা একটুখানি মানে এরকম হয়েছে। তো গাইস এখন বাজে হচ্ছে 2:30, খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পেলে, আর শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ, কম্বল টম্বল দিয়ে।
আর ক্ষমতা নেই, ঠান্ডা। তো চলো আজকের মতো এখানেই ভিডিও এন্ড করে দিই, পরে আবার কথা হবে। যদি বিকেলে যদি মনে থাকে আবার ভিডিও করবো। চলো।